আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল ইসমুল মানকুস নিয়ে। তো চলো দেখা যাক কি আছে আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা আল ইসমুল মানকুসের পরিচয়টা জেনে নিই। তারিফুল ইসমুল মানকুস ওয়া ইসমুন মু'রাবুন আখিরুহু ইয়াউন সাবিতাতুন গায়রু মুশাদ্দাদাতিন মাকসুরুন মা ক্বাবলাহা। কি হচ্ছে এর বাংলা? আল ইসমুল মানকুসের পরিচয় ওই i'রাব গ্রহণকারী ইসম যার শেষে মাদ্দার ইয়া থাকে আর সেটা তাসদীদ যুক্ত না হয়, তার পূর্বের হরফ কাসরা হয়। আরেকবার আমরা একটু বুঝে নেই। শেষে ইয়া থাকবে, ইয়াটার মধ্যে তাসদীদ থাকবে না, এবং ওই ইয়ার পূর্বের হরফটা কাসরা যুক্ত হবে। যেমন কাজিন, কাজিন এই শব্দটা, এখানে মৌলিকভাবে একটা শেষে ইয়া আছে, তার আগের শব্দে কাসরা আছে দদ, এবং ইয়ার মধ্যে তাসদীদ নাই। তো ইসমে মানকুসের বিধান কি হয়? হুকমু ইসমিল মানকুস। ইসমে মানকুস আসলে আমাদেরকে কিভাবে শব্দটা ব্যবহার করতে হবে, আমরা প্রথমে আরবিটা দেখি, তারপর বাংলা দেখব এবং উদাহরণও দেখব। إذا تجرد الاسم المنقوس من ألف لام والإضافة تحذف ياؤه لفظا وخطا। যদি ইসমে মানকুসটা আলিফ লাম এবং ইজাফাত থেকে মুক্ত হয়, তাহলে তুহজাফু ইয়াউহু, ওই যেই ইয়াটা আছে সেটাকে হজফ করা হবে, লাফজান ওয়া খাত্তান, উচ্চারণেও আসবে না, লেখায়ও আসবে না। وذلك في حالتي الرفع والجر, রফা এবং জরের হালতে, অর্থাৎ ওই শব্দটা যদি রফার অবস্থায় থাকে অথবা কাসরা বা জেরের অবস্থায় থাকে, তাহলে তার শেষের যে ইয়া সেটা লেখায়ও আসবে না, উচ্চারণেও আসবে না। যেমন মাররা কাদিন বিমুহামিন, মাররা কাদিন বিমুহামিন। তো কাজিন এর শেষের ইয়াটা আসে নাই, মুহামিন শেষের ইয়াটা আসে নাই, কারণ কাজিন এবং মুহামিন দুইটাই আলিফ লাম মুক্ত। আগে যেটা বলেছে আলিফ লাম মুক্ত, ইজাফাতে মুক্ত, এবং কাজিন এটা রফার অবস্থায় আছে কারণ সেটা ফাইল, মুহামিন এটা জরের অবস্থায় আছে কারণ মাজরুর বি মুহামিন। আম্মা ফি হালাতিন নাসবি ফাতাসবুতু, যদি ওই মানকুসটা নসবের অবস্থায় থাকে তাহলে ইয়াটা স্পষ্ট দেখা যাবে। শাহাদতু ওয়াদিয়ান, শাহাদতু ওয়াদিয়ান, ওয়াদিয়ান এটা মাফউল, মাফউল হওয়ার কারণে ইয়াটা এখানে স্পষ্ট নসবের অবস্থা, এবং ইয়াটা স্পষ্ট। وكذلك عند التثنية نحو جاء قاضيان, তাসনিয়ার সময় ইয়াটা স্পষ্ট দেখা যাবে, থাকবে قاضيان, এই যে ইয়াটা দেখা যাচ্ছে। أو مع ألف لام نحو حضر المحامي, যদি আলিফ লাম থাকে তাহলে ইয়াটা দেখা যাবে। মুহামিন ছিল এখানে, বি মুহামিন উপর আমরা যেখানে দেখেছি মাররা কাজিন বি মুহামিন, এখানে আলিফ লাম নাই, শেষে ইয়া আসা নাই, এখানে আলিফ লাম হয়েছে, শেষে ইয়াটা স্পষ্ট। একইভাবে আও ইনদাল ইজাফাতি নাহু হাদারা কাজিল মাহকামাতি, যদি শব্দটা মুজাফ হয় তাহলে শেষের যে ইয়া সেটা স্পষ্ট হবে। কাজিল মাহকামাতি, কাজিল মাহকামাতি, বিচার কার্যের বিচারক, বিচারালয়ের বিচারক এসেছেন। তো কাজী এটা মুজাফ, মুজাফ হওয়ার কারণে তার শেষে ইয়াটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট এসেছে। ইসমে মানকুসের বিধিবিধান, যদি ইসমে মানকুস আলিফ লাম এবং ইজাফাত মুক্ত হয় তাহলে মারফু ও মাজরুর অবস্থায় লেখা ও উচ্চারণ কোথাও ইয়া আসবে না। মাররা কাজিন বি মুহামিন, ইজাফাত হয় নাই, আলিফ লামও হয় নাই, কাজিন ফাইল হিসাবে রফা, মুহামিন মাজরুর হিসাবে জেরের অবস্থায় আছে, ইয়া আসেনি। মানসুব অবস্থায় ইয়া আসবে, যদি জবর হয় তাহলে ইয়াটা দেখা যাবে। শাহাদতু ওয়াদিয়ান মাফউল হিসাবে মানসুব হয়েছে, ইয়া দেখা যাচ্ছে। তাসনিয়ার ক্ষেত্রেও ইয়া আসবে, যা কাদিয়ান, শব্দের শুরুতে আলিফ লাম থাকলে ইয়া আসবে। হাদারাল মুহামি, অথবা ইজাফাত হলেও ইয়া থাকবে, কাজিল মাহকামাতি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।